কুণাল ঘোষ কি বলছেন শুনুন। তো রুল ইস্যু করেছেন, রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে, তো রুল সেটা মানব। এতে যদি ওই যারা আমার নাম ঢুকিয়েছে ওই কিছু বাম, কিছু বিজেপি, কিছু অমুক, তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি। আমি পরিষ্কার বলছি, যে ছেলে মেয়েগুলি SLSTর ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে আমি সমর্থন করি না, আমি সেখানে ছিলাম না। তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন, কিন্তু তাদের ইস্যু, তাদের চাকরির ইস্যু, তাদের যে কনফিউশন, তাদের যে যন্ত্রণা, তারা তাদের মতো করে বলছেন, তারা বুঝবেন। এবার সেইখানে তারা কখনো দেখেছেন তাদের মঞ্চে যে CPM বিজেপি নেতারা গেছে, তারাই আবার রাজ্য সরকার চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে, তাদের ফ্রাস্ট্রেশন কাজ করেছে, সেটা কোর্ট বিচার করবে। কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ, আমি ওদের সেদিনই বকেছি, আমি এগুলো সমর্থন করি না। এখন যাদের গায়ের জ্বালা কুণাল ঘোষের নামে, এই তালে কুণাল ঘোষের নামটা ঢোকাতে গেছে, আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে, কুণাল ঘোষকে ঢুকিয়েছি, কুণাল ঘোষকে ঢুকিয়েছি। আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে, বাঘ একা আছে। একটা প্রশ্ন, সবসময় একটা বার্তা যাচ্ছে, যেটা অভিজিৎ গাঙ্গুলির সময়ও যাচ্ছিল, যে বিচার ব্যবস্থা আর রাজনৈতিক এই ব্যাপারটা যেন বিচার ব্যবস্থাকে সরাসরি থ্রেট করছেন রাজনৈতিক নেতারা। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি এত প্রশ্ন করলেন যে বিচারপতি যখন বিচার করতে করতে চাকরি ছেড়ে কোনো রাজনৈতিক দলের সাংসদ হতে যান, তো তখন সেটা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলে না, সেই প্রশ্নটা করেন না। বিচার ব্যবস্থাই শেষ ভরসা সমাজে। বিচার ব্যবস্থা আছে বলে সমাজটা টিকে আছে। আমার জীবনেও নানাভাবে কোর্ট আছে এবং সব বিচারক, সব বিচারপতি জানেন আমি কোর্টকে শ্রদ্ধা করি, সম্মান করি। ফলে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা গুঁজে দিয়েছেন, ফলে আমি তাদের প্রতি করুণা প্রদর্শন করছি। কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জালি আদালত অবমাননায় রুল জারি করল হাইকোর্ট। আদালত চত্বরে আইনজীবীদের উপর আক্রমণের মামলা কুণাল সহ অভিযুক্তদের এখনো জেরা করেনি পুলিশ। আদালত চত্বরে আইনজীবীদের উপর আক্রমণের মামলা, আর এবার রুল জারি করা হলো আদালতের পক্ষ থেকে কুণাল ঘোষ সহ অভিযুক্তদের বিরুদ্ধে, কিন্তু এখনো পর্যন্ত জেরা করেনি পুলিশ। কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি করলো আদালত অবমাননায় রুল জারি করলো হাইকোর্ট। আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, ঠিক কি রুল জারি করা হয়েছে আদালতের পক্ষ থেকে এবং কেনই বা কুণাল ঘোষের বিরুদ্ধে এই রুল জারি করা হলো? দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্ট সংলগ্ন এলাকায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও তার জুনিয়রদের ওপরে যে হামলার ঘটনা, আক্রমণের ঘটনা ঘটেছিল, এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং বিচারপতি বিশ্বজিৎ বাসুর বিরুদ্ধে যে অশ্লীল মন্তব্য করেছিলেন আন্দোলন এবং বিক্ষোভকারীরা, সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল। সেই মামলা দায়েরের পর কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন, বার লাইব্রেরি, ইনকর্পোরেট ল সোসাইটি, অর্থাৎ আইনজীবীদের যে 3টি সংগঠন আছে, তারাও এই মামলায় সংযুক্ত হন। তাদের কলকাতা হাইকোর্ট নির্দেশিকা জারি করেছিল যে চিহ্নিত অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগ এসছে তার প্রেক্ষিতে তাদের লিখিত হলফনামা জমা দিতে হবে আত্মপক্ষ সমর্থনে। প্রধান বিচারপতির নির্দেশে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বৃহত্তর বেঞ্চ গঠিত হয়। বৃহত্তর বেঞ্চের নির্দেশেই ওই হলফনামা জমা দেওয়ার নির্দেশ ছিল। আজ কিন্তু যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন দেখা যায় যে চিহ্নিত অভিযুক্তদের মধ্যে কুণাল ঘোষ সহ আরো 7 জন, অর্থাৎ মোট 8 জনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছিল এবং এই মামলায়, এবং দেখা যায় যে কোনো পক্ষই তারা হলফনামা জমা দেয়নি আদালতের নির্দেশ মতো। এরপরে আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় যে এই মুহূর্তে যদি আদালত অবমাননার রুল জারি না করে, তাহলে সেক্ষেত্রে এই অভিযুক্তরা দিনের পর দিন মামলার মুলতুবির আবেদন জানিয়ে সময় নষ্ট করবে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এরপরেই
সিদ্ধান্ত নেন যে এই অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি করা হবে। যদিও কুণাল ঘোষের আইনজীবী আদালতে দাবি করতে থাকেন যে ঘটনা যেদিন ঘটেছিল সেদিন তিনি ছিলেন একটি বেসরকারি টিভি চ্যানেলে এবং একটি অনুষ্ঠানে ছিলেন। যদিও বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই প্রেক্ষিতে বলেন যে এই মুহূর্তে তো তাকে জেলে পাঠানো হচ্ছে না, শুধুমাত্র আদালত রুল জারি করা হচ্ছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনে জবাবের সুযোগ দেবে। এরপরে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ কুণাল ঘোষ সহ 7 জন অভিযুক্তকে চিহ্নিত অভিযুক্তকে বিরুদ্ধে ফৌজদারি ধারায় রুল জারির নির্দেশিকা জারি করেছে। অপরদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো কলকাতা পুলিশ কমিশনার সেদিনের ঘটনার একটি রিপোর্ট কলকাতা হাইকোর্টে এদিন জমা করেছে। যদিও সেই রিপোর্টে বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, তবে আইনজীবীদের পক্ষ থেকে দাবি করা হয় ওই দিন ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত, যাদের চিহ্নিত করা হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ ডেকে কোনোভাবেই জিজ্ঞাসাবাদ করেনি, অর্থাৎ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এরপরেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান আদালতে জমা পড়া রিপোর্টটি তারা খতিয়ে দেখবেন এবং আগামী 16 জুন যে মামলার পরবর্তী শুনানির দিন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি যাদের অভিযুক্তদের বিরুদ্ধে রুল জারি হলো তাদেরকে কুণাল ঘোষ সহ 8 জনের বিরুদ্ধে রুল জারি আদালত অবমাননায় রুল জারি করল হাইকোর্ট। আদালত চত্বরে আইনজীবীদের উপর আক্রমণের মামলা, কুণাল সহ অভিযুক্তদের এখনো জেরা করেনি পুলিশ।